আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। যে মিছিলের নেতা আমির হামজা, উবাইব খাব্বাব, খুদার ছিল যারা অতি প্রিয়, শামিল করে নিও। পড়ুন আমিন। সম্মানিত হাজিরিন, আজকে এরকম একটি মুহূর্তি জলসায় আসতে পেরেছি। আমরা কোরআনে কারিমের 17 নম্বর সূরা বনী ইসরাঈলের 70 নম্বর আয়াত থেকে আলোচনা শুনতেছি। রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ কাররামনা বনী আদম। আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ কাররামনা বনী আদম, অবশ্যই আমি বনী আদমকে সম্মান দান করেছি। এখানে বলেছে বনী আদম, লক্ষ্য করুন, এখানে বলেছে বনী আদম, এখানে এই কথা বলে নাই বনী মুসলিমুন, বনী মুমিনুন, যে আমি মুসলমানদেরকে শুধু সম্মান দান করেছি, আমি মুমিনদেরকে সম্মান দান করেছি, এখানে এই কথা বলে নাই। এখানে বলেছে বনী আদম, আমি সমস্ত মানুষকে সম্মান দান করেছি। কন্যা সুবহান। সম্মানিত হাজিরিন, আমরা জানি যে মানুষ কেন, অর্থাৎ আমরা কেন আশরাফুল মাখলুকাত। আশরাফুল মাখলুকাত হওয়ার 1 নম্বর কারণ হচ্ছে মানুষের মধ্যে এমন একটি বিবেক, এমন বিশেষ বুদ্ধি রয়েছে, যে বিশেষ বিবেক বুদ্ধির ফলে মিলেছে ঈমান, মিলেছে ইলম। সম্মানিত হাজিরিন, আমার ভিতরে যদি ঈমান না থাকে, আমার ভিতরে যদি ঈমানের দুর্বলতা থাকে, তাহলে আমার দ্বারা সম্ভব মাদ্রাসার বিরুদ্ধে কথা বলা, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, ইলম থাকতে হবে। ইলম যদি না থাকে, কোনটা জায়েজ, কোনটা নাজায়েজ, কোনটা বৈধ, কোনটা অবৈধ, কোনটা হালাল, কোনটা হারাম, এটা আমি পার্থক্য করতে পারবো না। সম্মানিত হাজিরিন, এই জন্য ইলম আমার অর্জন করতে হবে। আর ইলম অর্জন করার জন্য প্রাথমিক অবস্থায় মাদ্রাসাগুলোতে ভর্তি হতে হবে। এই জন্য এই মাদ্রাসাগুলোতে কি করতে হবে? আমাদের ছোট ছোট বাচ্চাদেরকে পড়াতে হবে, নিজেরা পড়তে হবে, আলিয়া মাদ্রাসাও পড়তে হবে। সম্মানিত হাজিরিন, ইলম যদি না থাকে, তাহলে ইহুদি খ্রিস্টানদের দালালেরা যে সব সময় যারা চক্রান্ত করছে, সেই চক্রান্ত আমাদের ভিতরে কি চলে আসবে? আপনারা দেখেছেন, যারা ইহুদি খ্রিস্টানদের দালালি করেছে, এই পর্যন্ত অহংকার করে বেড়াচ্ছে, কওমি মাদ্রাসার বিরুদ্ধে লড়াই করে আজকে তারা লজ্জাজনকভাবে পতন ঘটেছে, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এই জন্য ঈমানকে মজবুত করতে হবে। আমাদের হুজুর এসে পড়েছে, আমি আর আলোচনা দেরি করব না। আমাদের ঈমান মজবুত করতে হবে। ঈমান মজবুত করতে হলে আগে ইলম শিখতে হবে, ইলম জানতে হবে। ইলম কোথায় শিক্ষা হয়, ইলম কোথায় শেখানো হয়? এই মাদ্রাসাগুলোতে ইলম শেখানো হয়। সম্মানিত হাজিরিন, শুধু তাই নয়, আপনি যখন মারা যাবেন, আপনার ছেলেটা যদি কোরআনের হাফেজ হয়ে থাকে, কোরআন পড়তে পারে, আপনার সে জানাজা পড়াবে, এমন কি আপনার কবরের পাশে গিয়ে সে হাত তুলে পড়বে। আমার সাথে পড়ুন, রব্বির রহমহুমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোনো বান্দা যখন অথবা কোনো বান্দি যখন তার মা বাবার কথা মনে পড়ে, সে দোয়াটি পড়ে, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, এই জন্য ঈমানকে মজবুত করতে হবে।
ইমানকে মজবুত করতে হলে এলেম শিখতে হবে। আর ইমান আর এলেম যদি আমার ভিতরে থাকে তাহলে আমি আশরাফুল মাখলুকাত বলে গণ্য হব। এজন্যই কবি খুবই চমৎকার বলেছেন, ইমানের দাবি সে তো বসে থাকা নয়, ইমানের দাবি সে তো কিছু বিনিময়, সেই বিনিময় যদি কলিজার গাম হয়, সেই বিনিময় যদি কলিজার গাম হয়, সে গাম দিতে আমি তৈরি থাকি যেন। ওগো দয়াময় আমার প্রভু দয়াময়, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এই জন্য আমার ইমানকে সাজাতে হবে, এলেম জানতে হবে। আমাদের উস্তাদগণ আজকের হুজুররা আলোচনা করবে, সেই আলোচনাগুলো আমরা খুব মনোযোগ দিয়ে শুনবো। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলির উপর আমল করার তৌফিক ফরমান। সবাই পড়ুন আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।